মন্ত্রাস শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্দ সপ্তম অধ্যায় শ্লোক নং 36। অধ্যায়ের নাম হচ্ছে বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহ। হরে কৃষ্ণ। অনুবাদ। কালক্রমে মানুষের যখন সংকুচিত বুদ্ধি এবং অল্প আয়ু সম্পন্ন হবে, তখন তাদের পক্ষে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করা কঠিন হবে বলে বিবেচনা করে ভগবান সত্যবতীর পুত্র ব্যাসদেব রূপে আবির্ভূত হয়ে যুগের পরিস্থিতি অনুসারে বেদরূপী কল্পবৃক্ষকে বিভিন্ন শাখায় বিভক্ত করবেন। তাৎপর্য শিল প্রভুপাদ কি? এখানে ব্রহ্মা কলিযুগের অল্পায়ু সম্পন্ন মানুষের মধ্যে শ্রীমদ্ ভাগবতমের ভাবী সংকল্পের উল্লেখ করেছেন। প্রথম স্কন্ধে উল্লেখ করা হয়েছে যে কলিযুগের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কেবল অল্পায়ু হবে না, উপরন্ত ভগবদ্বিহীন হওয়ার ফলে বহু সমস্যায় জর্জরিত হয়ে উদ্বিগ্ন হবে। জড়দেহের ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য বিধানের উন্নতি সাধন, জড়া প্রকৃতির নিয়মে তমগুণের প্রভাব। জ্ঞানের প্রকৃত প্রগতি হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি। কিন্তু কলিযুগের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত তাদের মাত্র 100 বছরের আয়ু, যা প্রকৃতপক্ষে 40 থেকে 60 বছরে পরিণত হয়েছে, সর্বস্ব বলে মনে করে। তারা অল্প বুদ্ধি সম্পন্ন, কেননা জীবনের নিত্যতা সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তারা 40 বছরের আয়ু সম্পন্ন অনিত্য জড় দেহটিকে, জড় শরীরটিকে তাদের জীবনের মূল তত্ত্ব বলে মনে করে। শাস্ত্রে এই প্রকার মানুষদের গাধা এবং ষাঁড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু সমস্ত জীবের দয়াময় পিতারূপে পরমেশ্বর ভগবান বিপুল বৈদিক জ্ঞান শ্রীমদ্ ভগবদ গীতা রূপে এবং পারমার্থিক স্নাতকদের জন্য শ্রীমদ্ ভাগবতম রূপে সংক্ষিপ্ত আকারে প্রদান করেন। প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত বিভিন্ন প্রকার মানুষদের জন্য ব্যাসদেব পুরাণ এবং মহাভারত রচনা করেন। এই গ্রন্থগুলির কোনোটি বৈদিক সিদ্ধান্ত থেকে স্বতন্ত্র নয়। প্রভুপাদ কি? নমো ওং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামী নামিনী নমো আচার্য পাদায় নিতাই কৃপা পাদায় গৌর কতি হামদায় গুরু নমঃ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম প্রতিদিনের ন্যায় আজকেও আমরা সবাই একসঙ্গে মিলিত হয়েছি। এই কলিযুগের একমাত্র ধর্মের পথ অবলম্বনকারী এই গ্রন্থরাজ ভাগবতম, আমরা এই রস আস্বাদন করার জন্য আজকে বলা হয়েছে। এই ভাগবতমের রস কারা আস্বাদন করতে পারেন? এই ভাগবতমের যে রস তারাই আস্বাদন করতে পারেন যারা নির্মৎসর ব্যক্তি। নির্মৎসর হচ্ছেন তারা যারা অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী। কিন্তু এটি হচ্ছে কলিযুগ। কলি মানে কলহ, কলহ মানে ঝগড়া, বিবাদ, ফ্যাসাদ, এই সমস্ত কিছু বিদ্যমান। তো এই কলিযুগ বিদ্যমান বা বিরাজ করছে, বা আমরা এই কলিযুগে অবস্থান করছি। তো যুগের একটা প্রভাব রয়েছে। কলিযুগ যুগের একটা প্রভাব আছে, গুণের একটা প্রভাব আছে, পরিবেশের একটা প্রভাব আছে, সঙ্গের একটা প্রভাব রয়েছে। এই সমস্ত প্রভাবের দ্বারা আমরা প্রতিনিয়তই প্রভাবিত হয়ে যাই। তো এটা কলিযুগ। কলিযুগ মানে কলহের যুগ। কলহ আমরা অনেক পছন্দ করি, এটি আমাদের হৃদয়ে রয়েছে। এই প্রবণতা আমাদের হৃদয়ে রয়েছে। অল্প কিছুতেই আমরা রেগে যাই, কলহে যুক্ত হয়ে যাই। এটা যেন আমাদের একটা স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। পূজ্য শাস্ত্রে বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কিন্তু আমাদের স্বরূপ হচ্ছে কি ঝগড়া, বিবাদ, হিংসা, নিন্দা, এগুলি। তো এই প্রভাব থেকে তারাই মুক্ত যারা সাধু সঙ্গে ভগবানের কথা কীর্তন আলোচনা করেন, ভক্ত সঙ্গে ভগবানের কথা।
এবং তারাই ভাগবতমের রস আস্বাদন করতে পারেন। কারণ আমরা দেখি শাহীবাগ ইস্কন মন্দিরে যখন বিভিন্ন উৎসবাদী হয় অনুষ্ঠান, রথযাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, নৃসিংহ চতুর্দশী বা শিব চতুর্দশী বা বিশেষ কোনো ছুটির দিনে, তখন প্রসাদের জন্য অনেক বড় লাইন হয়ে থাকে। আমরা দেখি সম্ভ্রান্ত পরিবারের লোকেরাও এই বিশাল লাইনে দাঁড়িয়ে রৌদ্রে বৃষ্টিতেও, এই সামনে রথ আসছে, এই রথের মধ্যে বিশেষ করে হালকা হালকা বৃষ্টিতেও তারা দাঁড়িয়ে থাকে প্রসাদের জন্য। এই প্রসাদে দাঁড়িয়ে তারা অনেক কষ্ট করে প্রসাদ লিখিয়ে তারা প্রসাদ পেয়ে আসে। তাদের প্রসাদের প্রতি এত আসক্তি, এত প্রেম। ঠিক তেমনি আজকের যে অধ্যায়টি, আমরা প্রত্যেকটি গীতার শ্লোক বা ভাগবতের শ্লোক বা প্রত্যেকটি অধ্যায়কেই আমরা বলি যে আজকের শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ, আজকের অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যাকচুয়ালি সত্যি কথা, গীতার 700 শ্লোক বা ভাগবতমে 18,000 শ্লোক, প্রত্যেকটি শ্লোক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এক একটি শ্লোক যেন আমাদের প্রতি ভগবান প্রদত্ত, ভক্ত প্রদত্ত নির্দেশ। শাস্ত্রে বলছে একটা হচ্ছে দৃষ্টান্ত, একটা হচ্ছে সিদ্ধান্ত। এই ভগবদ গীতা হচ্ছে আমাদের জন্য সিদ্ধান্ত। ভগবান আমাদের সিদ্ধান্ত দিয়েছেন আমরা কি করে ভগবানের সাথে সম্পৃক্ত হতে পারি, ভগবান সেবায় যুক্ত হতে পারি, আমরা কি করে এই জগতে থেকে ধর্ম আচরণ করার মাধ্যমে সুখ সমৃদ্ধি লাভ করতে পারি। ভগবান বিভিন্নভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে সিদ্ধান্ত। আর এই ভাগবতম হচ্ছে দৃষ্টান্ত। এখানে বিভিন্ন মহারাজদের জীবনী, বিভিন্ন ভক্তদের জীবনী, ভগবানের সঙ্গে ভক্তের যে বিভিন্ন দিব্য লীলা বিলাস, এই সমস্ত জীবনীর কথা এই ভাগবতমে রয়েছে। তো সেটি হচ্ছে দৃষ্টান্ত। তো আজকের যে অধ্যায়টি বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহ। তো বিষয় বলতে গেলে এই জগতে আমাদের কি করণীয় আছে, বিশেষ করে ভক্তদের বা অভক্তদের। অ্যাকচুয়ালি আমাদের কিছু করণীয় নেই, সবকিছু ভগবান সম্পাদন করছেন। আমি কেবল আমার ঘরের যে 5 জন 6 জন 7 জন 10 জন সদস্য আছে, তাদের জন্য আমরা টেনশন করছি, তাদের জন্য জীবিকা নির্বাহ করছি, ক্লেশ ভোগ করছি। কিন্তু ভগবান এই জগতে প্রত্যেকটি জীবের জন্য সুন্দর সুষ্ঠু পরিপাটিভাবে সবকিছু তিনি সৃজনশীলভাবে সৃষ্টি করেছেন, আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। কিন্তু আমরা ভগবানের সৃষ্টি তথা ভগবানের প্রদত্ত নির্দেশ অমান্য করে আমরা নিজেদের মতো করে করার প্রয়াস করছি, বিদায় আজকে আমরা তিতা ক্লেশ দ্বারা দগ্ধীভূত হচ্ছি। ইভেন কি আমরা ভক্তি জীবনে এসেও আমরা বিভিন্ন অতীত ক্লেশ দ্বারা দগ্ধীভূত হচ্ছি, কষ্ট পাচ্ছি। পরিশেষে আমরা এই ভক্তি জীবন বা আশ্রম জীবন থেকে আমরা চ্যুত হচ্ছি। তো এই যে ভগবান বিভিন্ন কার্য সম্পাদন করার জন্য তিনি যুগে যুগে অবতরণ করেন। ভগবদ গীতায় ভগবান বলছেন, কি বলছেন, পরিত্রাণাং সাধনাং বিনাশাং সদৃশকৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এখানে ভগবান বলছেন আমি সাধুদেরকে পরিত্রাণ করতে আসি এবং অসাধুরকে বিনাশ করতে আসি, ধর্ম সংস্থাপন করতে আসি। এখানে একদিক থেকে 3টি বিষয় ভগবানের গৌণ বিষয়, কিন্তু আরেক দিক থেকে একটি বিষয় খুবই মুখ্য, যে কি ভগবান তার ভক্তদেরকে রক্ষা করার জন্য যুগে যুগে অবতরণ করেন। আর ধর্মস্বরূপ ভগবান শাস্ত্রে বিভিন্ন নির্দেশ দিয়েছেন, যে কি সাধুদেরকে রক্ষা, অসাধুদেরকে তিনি নিধন এবং ধর্ম সংস্থাপন তিনি করতে আসেন। যদিও শাস্ত্রে বলা হয়েছে এই 3টি গৌণকরণ ভগবানের আবির্ভূত হওয়ার মুখ্য কারণ হচ্ছে এই জগতে দিব্য লীলা বিলাস করা। কারণ এই কলিযুগের জীব এতটাই কলুষিত যে শাস্ত্র জ্ঞান লাভের কোনো যোগ্যতা তাদের নেই। আজকের এই শ্লোকেও তাই বলছেন যে কালক্রমে মানুষের যখন সংকুচিত বুদ্ধি এবং অল্প আয়ু সম্পন্ন হবে, তখন তাদের পক্ষে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করা কঠিন হবে। সেই কথা বিবেচনা করে সত্যবতীর পুত্র ভগবানের সত্যবের অবতার তথা ব্যাসদেব তিনি কি করলেন, আবির্ভূত হয়ে পরিস্থিতি অনুসারে তিনি এই বেদরূপী কল্প বৃক্ষকে বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীর জীবের জন্য বিভিন্নভাবে উপস্থাপন করছেন। তাহলে একটা শাস্ত্রকে কেন তিনি খণ্ড খণ্ড করে বিভিন্নভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেপ কেন তৈরি করলেন? শাস্ত্র তো একটা না,
কারণ এখানে বিভিন্ন চেতনা সম্পন্ন জীব রয়েছে, বিদায় তিনি এটাকে পার্ট টু পার্ট বিশ্লেষণ করলেন। হ্যাঁ, তো ভগবান এখানে একটি বিষয় মুখ্য, সেটা হচ্ছে তিনি ভক্তদেরকে পরিত্রাণ করার জন্য আসেন। আর সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি তিনি ভগবান নরসিংহদেবের রূপে এসেছিলেন, কারণ তিনি তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য তিনি এসে প্রহ্লাদকে রক্ষা করেছেন। হ্যাঁ, তো এটি ভগবানের একটি বিশেষ কার্য সম্পাদন করা। তাহলে যারা ভক্ত তাদের এই জগতে কি করণীয় আছে? সমস্ত কিছু ভগবান সম্পাদন করে রেখেছেন। ভক্তদের খালি শুধুমাত্র ভগবানের গুণকীর্তন করা, শাস্ত্রের নির্দেশে তার সেবা করা, আর সমস্ত কিছু ভগবান সম্পাদন করছেন। দেবতারা যখন ভগবান অসুরদের দ্বারা এরকম নিপতিত হয়, আক্রমণিত হয়, তখন ভগবান তাদেরকে রক্ষা করেন। ভগবান প্রত্যেকটি কার্য সম্পাদন করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে যুগে অবতরণ করেন। কেবল এখানে আমি একটি বিষয় খুব মুখ্য বলে মনে করছি, সেটা হচ্ছে ভগবান তার ভক্তদেরকে রক্ষা করার জন্য আসেন। আমরা যখন দেখলাম, যখন পঞ্চপাণ্ডব বনে ছিলেন, তখন পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী তারা যখন রন্ধন করে একসঙ্গে তাদের প্লেটে খাবার নিয়ে যখন তারা ভোজন করবেন, সেই মুহূর্তে দুর্বাসা মুনি এসে হাজির। এই মুহূর্তে কি করবেন? কারণ দুর্যোধন চাচ্ছেন তারা যেন ধ্বংস হয়, কিন্তু তাদের কোনো ক্রমে তাদেরকে পরাস্ত করতে পারছেন না। তখন তিনি দুর্বাসা মুনিকে প্রেরণ করলেন, যেন বৈষ্ণব অপরাধের ফলে যেন তারা ধ্বংস হয়ে যায়। দুর্বাসা মুনি আসলেন, এই মুহূর্তে তাকে কিভাবে ভোজন করাবেন, তার সঙ্গে অনেক শিষ্য সামর্থ্য নিয়ে আসছেন। সেখানে দ্রৌপদী যখন অসহায় অবস্থায়, তখন সেই মুহূর্তে ভগবান এসে হাজির। তো ভগবান এসে কি করছেন সেটা আপনারা জানেন, আমরা সেই বিষয়ে বলছি না, আমাদের সময় স্বল্প। তো ভগবান সেখানেও পঞ্চপাণ্ডব তাদের দ্রৌপদীকে রক্ষা করলেন, এই বৈষ্ণব অপরাধের হাত থেকে তাদেরকে রক্ষা করলেন। আবার কি হয়, যখন জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, প্রভুপাদ কি, যখন এই কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বদেব প্রতিজ্ঞা করলেন যে আগামীকাল আমি পঞ্চপাণ্ডবকে হত্যা করব, তো কৃষ্ণ দেখলেন বিশ্বদেব প্রতিজ্ঞা করলেন পঞ্চপাণ্ডবকে হত্যা করবেন। কৃষ্ণ কি করবেন বুঝে উঠতে পারছেন না। সেই মুহূর্তে কৃষ্ণ গেলেন পঞ্চপাণ্ডবের কাছে, গিয়ে বলছেন, হে পাণ্ডবগণ, তোমরা কি জানো আগামীকাল পিতামহ বিশ্বদেব তোমাদেরকে হত্যা করবে বলে প্রতিজ্ঞা করেছেন। তো যুধিষ্ঠির মহারাজ তো মহান, তিনি স্বয়ং ধর্মের নেই, তিনি বলছেন এ তো আমাদের সৌভাগ্য, পিতামহ বিশ্বতে আমাদের মৃত্যু হবে, এ তো আমাদের সৌভাগ্য। পঞ্চপাণ্ডব সবাই বলছেন। তো কৃষ্ণ বলছেন ওদের কাছে হবে না, আমি ওদের দ্বারা ওদেরকে রক্ষা করতে পারবো না, আমাকেই রক্ষা করতে হবে ওদের জন্য, ওদেরকে। তখন তিনি দ্রৌপদীর কাছে গেলেন, দ্রৌপদী চলো। কোথায়? বিশ্বদেবের কাছে। তখন সেই রাত্রির বেলায় বিশ্বদেবের শিবিরে গেলেন, গিয়ে বললেন দ্রৌপদীকে, তুমি গিয়ে বিশ্বদেবকে প্রণাম করবে। তখন কৃষ্ণের কথা মতো দ্রৌপদী প্রণাম করলেন। প্রণাম করে তখন বিশ্বদেব তাকে আশীর্বাদ করলেন, তুমি আয়ুষ্মান হও, যশস্বী হও। তখন দ্রৌপদী বললেন, হে পিতামহ বিশ্বদেব, আপনি আগামীকাল আমার পঞ্চ স্বামীকে হত্যা করবেন, কিন্তু এখন আমাকে আপনি আশীর্বাদ করছেন। তখন বিশ্বদেব বললেন, আমি আমার প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা উঠিয়ে নিলাম। এভাবে কৃষ্ণ তার ভক্তদেরকে রক্ষা করেন। তাহলে ভক্তদের কিসের ভয়? ভক্তদের কোনো ভয় নেই, কেবল ভগবান শাস্ত্র গীতা ভাগবতে যা বলেছেন দিয়েছেন, কেবল সেইটুকু আমরা কেবল অনুসরণ করলেই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। শুধু ভক্তদের কেন, অভক্তদের কোনো ভয় থাকার কথা নয়। ভগবদ গীতায় ভগবান বলছেন, না হাবিক্রমণায় তত্ত্বাবায় না বিদ্যতে স্বল্পম উপৈশ ধর্মেশ ত্রয়ত মহাতবায়া। বলছি কেউ যদি স্বল্প অনুষ্ঠানও করে, তথাপি এই অনুষ্ঠানটাকে সংসারূপ মহাভয় থেকে পরিত্রাণ করে, এবং কি এই ভগবত ভক্তি কখনো ক্ষয় হয় না, তার ব্যর্থ হয় না। তাহলে আমাদের কিসের ভয় এত? কিন্তু আমাদের একটাই ভয়, সেটা কি? অধর্মের ভয়,
ভগবান প্রদত্ত নির্দেশ আমরা পালন করছি না, এই জন্য আমাদের ভয়। কিন্তু আমরা যদি এই অভয় চরণারবিন্দের আশ্রয় গ্রহণ করি, তাহলে আমাদের কোনো ভয় নেই। আমরা নির্বিঘ্নে আমরা আমাদের প্রকৃত আলোয়, ভগবানের আলোয় বা ভগবানের কাছে যেতে পারি। অভক্ত বলে কোনো কথা নেই, সবাই ভগবানের ভক্ত। কেবল সাধু সঙ্গে ভগবানের নাম গুণকীর্তন অনেকেই করছে এই ইস্কনের সংস্পর্শে এসে। তারাও তো বলতে পারে আমরা আমিষ গ্রহণ করছি, কিন্তু তারাও ভক্ত। মহাপ্রভু বলছেন যে আমার ভক্ত হতে চাও, আমার ভক্তের জন্য অপরাধ করো না। সে মহাপ্রভু বলছেন আমার ভক্ত হতে চাও, আমার ভক্তের জন্য অপরাধ করো না। আমার ভক্তকে যে হরিনাম করে সেই আমার ভক্ত। তা আমাদের হিন্দু অনেক গৃহে এরকম ভগবান আছেন, তারা হয়তো নাম কীর্তন করছেন, কিন্তু শাস্ত্রের সম্পূর্ণ বিধিবিধান মোতাবেক করছেন না, তথাপি তারাও ভগবানের ভক্ত হয়ে যাচ্ছেন। হবেন যত বৈষ্ণবের গণ, তিনি হয়নি অত হবেন। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণের অধিষ্ঠান। তেভাবে আমাদের কোনো ভয় নেই। কিসের ভয় আমাদের? একটাই ভয়, আমরা ভগবানের নির্দেশ অমান্য এবং বৈষ্ণব চরণে অপরাধ, এই দুইটা ভয় আমাদের কাজ করছে। আমরা দেখি ভরত মহারাজ বলছেন যে আমি দেবরাজ ইন্দ্রের ব্রজ্যের ভয়ে ভীত নই, আমি শিবের ত্রিশূলের ভয়ে ভীত নই, আমি বৈষ্ণব রূপ অপরাধের ভয়ে ভীত। যে একমাত্র বৈষ্ণব অপরাধ সবার জন্য প্রযোজ্য। কি অভক্ত কি অভক্ত, সাধারণ মানুষও যদি একজন বৈষ্ণবের জন্য অপরাধ করে, তাহলে ভক্তি জীবন বলে কি কথা, তার জাগতিক জীবনেও সে শান্তি লাভ করতে পারবে না। এটা এতই একটা খুব ভয়ঙ্কর অপরাধ। এটাই আমাদের সবচেয়ে বড় ভয়, আর কোনো ভয় নেই। কারণ শিল প্রভুপাদ যে গৃহ নির্মাণ করেছেন, সেখানে সারা পৃথিবীর মানুষ আশ্রয় পেতে পারে। হ্যাঁ, তাহলে আমাদের কিসের ভয়? আমরা দেখি, যা বলছিলাম যে ভগবান তার ভক্তদেরকে রক্ষা করেন। বলি মহারাজ, প্রহ্লাদ মহারাজের পুত্র বিরোচন, তার পুত্র ছিলেন বলি মহারাজ। যদিও তিনি অসুর ছিলেন, তার গুরু ছিলেন অসুর শুক্রাচার্য, তথাপি ভগবানের কৃপা তার প্রতিও বর্ষিত হয়েছেন। ভগবান তাকে কিভাবে কৃপা বাড়ি বর্ষণ করছেন। ভগবান ছল করে তার সমস্ত সম্পত্তি হরণ করছেন। এটা দুটো দৃষ্টিভঙ্গি, দুটো প্রেক্ষাপট। একটা হচ্ছে ভগবান তার সমস্ত সম্পত্তি রক্ষা করে দেবতাদেরকে ন্যায় অধিকার ফিরিয়ে দিয়েছেন, বলিকে তার এই পথ থেকে চ্যুত করেছেন। আর একভাবে বলিকে ভগবান রক্ষা করেছেন, কারণ বলির হৃদয়ে ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি ছিল। কারণ তার গুরু ছিলেন শুক্রাচার্য, তাকে নির্দেশ দিয়েছিলেন যে হে বলি, ভগবান তোমাকে ব্রাহ্মণ রূপে এসে তোমার সমস্ত সম্পত্তি ছলপূর্বক হরণ করবেন। কিন্তু বলি সেটি জানতেন, তথাপি বলি সেটি জেনেও ভগবানের কাছে তিনি আত্মসমর্পণ করছেন। পরিশেষে তিনি সুতলে চলে গেলেন, তাতেও তো আর কোনো ভয় নেই। কারণ ভগবানের দ্বারা আমি যদি পদচ্যুত হই, কিসের ভয়? কারণ রাখে হরি মারে হরি রাখে কে। ভগবান যেহেতু আমাকে চ্যুত করেছেন, ভগবানই রক্ষা করবেন। তাই বলি ভগবানের ভক্ত ছিলেন। এবং শাস্ত্রে বলা হয়েছে পরবর্তী মনন্তরে বলি ইন্দ্রপ্রথ লাভ করবেন। তো ভগবান এভাবে বলিকে পদচ্যুত করার পরে ভগবান বলিকে পদ দিতে চেয়েছেন। দেখুন ভগবান তাকে কত কৃপা করেছেন। বলি আমি তোমাকে বর দিতে চাই, তুমি কি বর প্রাপ্ত হতে চাও? বলি বলছেন, প্রভু আমার কোনো বরের প্রয়োজন নেই। যদি আমাকে বর দিতে হয়, তাহলে আমি এই বামন রূপ যে ভগবান, আমি যেন তার দর্শন পেতে পারি, তার সান্নিধ্য পেতে পারি, তার সেবা যুক্ত হতে পারি। ভগবান তাকে সেভাবেই কৃপা করেছেন। ঠিক আছে, ভগবান সেই সুতলের বলির যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদ যখন বলি বেরোবে বা রাজপ্রাসাদে প্রবেশ করবে, সেই জায়গায় ভগবান দারোয়ান হয়ে তাকে দর্শন দেওয়ার জন্য, কৃপা করার জন্য ভগবান সেখানে অবস্থান করছেন। তাহলে ভগবান কত কৃপাময়। কিন্তু আমরা ভগবানের ভগবত্তা বুঝতে পারি না। এটা হচ্ছে আমাদের বিশেষ করে ভক্তদের একটা ভয়। আমার সেটা ভয়। আমি অনেক সময় ভগবানের ভগবত্তা বুঝতে পারি না, কিন্তু কথাই বলে শেষ ভালো যার সব ভালো তার। ভগবান যা কিছু করেন সবকিছু আমাদের মঙ্গলের জন্য করেন।
এটা আমরা বুঝতে পারি না। এই জন্য আমরা ভক্তিপথে এসে যদি আমাদের ভক্তিপথে আমাদের একটা রেস্ট্রিকশন থাকে, আমাদের একটা অথরিটি থাকে, আমাদের একজন কর্ণধার থাকে। কারণ আমাদের এই ইসকন সোসাইটির বর্তমান আচার্যরা আছেন, তারা হচ্ছেন আমাদের কর্ণধার। তাদের পরবর্তীতে আছেন আমাদের বাংলাদেশের যে অথরিটি, তারপরে আছেন আমাদের শাহিনবাগের অথরিটি। এই অথরিটির প্রধান প্রতিনিধি হচ্ছেন চারুচন্দ্র প্রভু। তো আমরা চারুচন্দ্র প্রভুর আনুগত্যে আছি, তার ছত্রছায়ায় আছি। এইভাবে যদি এখানে আমাদের ভয় একটাই, সেটা কি? সেটা হচ্ছে আমরা ভগবত ভক্তি সাধন করছি, বিধিবিধান পালন করছি, অথরিটির আনুগত্যে আছি, কিন্তু একটা ভয় আমাদের, যেটা আমরা ভয় করি, অনেক সময় করি না, সেটাই আমাদের সবচেয়ে ভয়ঙ্কর। সেটা হচ্ছে অপরাধ, বৈষ্ণব অপরাধ। যদি এখানে কোনো ভক্ত কোনো রকম পাপকর্মও করে, তথাপি এখানে হাই অথরিটি আছে, সেটা তিনি আমাদের দেখবেন, কিন্তু আমরা সেটা দেখে নিজের ক্ষতি করতে পারি না। ভাগবতে ভগবান বলছেন, শ্রীনুতং সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম হৃদয় অন্তস্থ অভদ্রাণী বিদুনতি শরীর ছতাম। ভগবান পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবের হৃদয় বিরাজ করছেন, এবং সাধুবর্গের শরীর তিনি তার কথা শ্রবণ কীর্তন রতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত বুক বাসনা বিনাশ করেন। এবং ভগবদ গীতায় ভগবান বলছেন, ভক্তা মাম অভিজানাতি নমে ভক্ত প্রণশ্যতি, যে আমার ভক্ত আমাকে জানতে পারে, আমার সেই ভক্তের বিনাশ নেই। ভক্তদের বিনাশ হয় না। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, দেহ স্মৃতি নাহি যার সংসার বন্ধন কাহা তার। দেহের প্রতি আসক্ত হয়ে আমরা যা সংসার করছি, তারা দেহের প্রতি আসক্ত। তাদের কোনো দেহের প্রতি আসক্তি নেই, তাদের কোনো সংসার বন্ধন নেই, তারা সংসার বন্ধন থেকে মুক্ত। তো সেই সমস্ত ভক্তদের ভগবান রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। ভগবান স্বয়ং রক্ষা করেন। ভাগবতময় ভগবান বলছেন, স্বপাদং মূল ভজতয় প্রিয়স্য তেত্তন ভাবৈষ হরি পরেশ সর্বযৎ উৎপতিতম কনশ্চিৎ দুর্নীতি সর্বম হৃদয় সন্নিবিষ্ট। ভগবান বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মার অবস্থান করছেন। সেই দিক থেকে কোনো ভক্ত যদি বিকর্মজনিত কোনো পাপকর্মে লিপ্ত হয়, তবু পরমেশ্বর ভগবান শ্রীহরি প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করে তার হৃদয়ের সমস্ত পাপ তিনি হরণ করে নেন। আর সেই ভক্তকে ভগবান প্রতিজ্ঞা রক্ষা করার জন্য বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে প্রতিজ্ঞা করছেন। কিন্তু আমরা যদি সেই সমস্ত ভক্তদের জন্য অপরাধ করি, তাহলে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। এটি সবচেয়ে আমাদের ভয়ের কারণ, যেটি আমার বিশেষ করে হয়ে থাকে। তা আমি একটা গল্প বলতে চাচ্ছি, জানি না 5 মিনিট সময় আছে, অল্প করে বলবো। এরকম এক ধনী ব্যক্তি ছিলেন, বণিক পরিবারে এক ধনী ছিলেন, জমিদারের নেই। তো সেই জমিদার, তার অনেক বড় জমিদার ছিলেন। তো কালক্রমে তার জমিদারি আস্তে আস্তে প্রায় বিলুপ্ত দিকে যাচ্ছিলেন। তো তার একজন সহচারী ছিলেন, নায়েব বলা হয় এরকম, তিনি হিসাব কিতাব করতেন। তখন যখন তার এরকম জমিদারি প্রায় বিলুপ্তির দিকে, তখন তিনি তার এই সহচর বা ম্যানেজার, তাকে নিয়ে তিনি এই এলাকা পরিত্যাগ করে অন্য এলাকায় চলে গেলেন। সেখানে গিয়ে তিনি কিছুদিন অবস্থান করার পরে একদা তিনি তা সেই নায়েবকে দিয়ে তিনি বাজারে পাঠিয়েছেন কিছু ক্রয় করার জন্য, যে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসো। কিন্তু সেই রাজ্যে এরকম ওই রাজ্যের রাজা দেহত্যাগ করেছেন। কিন্তু যেহেতু এটি কলিযুগ, ওই রাজ্যে রাজা দেহত্যাগ করার পরে ওই রাজ্যে যে কোন রাজা ওই পদ গ্রহণ করবেন, এমন কেউ কাউকে রাজা হওয়ার সুযোগ দিচ্ছেন না। তাই সিদ্ধান্ত হলো, যদি এই রাজ্যে কোনো অন্য রাজ্যের কোনো লোক প্রবেশ করে, তখন তাকে সেই রাজ্যের রাজা বানানো হবে। তো এরকম সিদ্ধান্ত হলো। তখন ওই যে জমিদার, তার যে নায়েব, তাকে নিয়ে যখন ওই রাজ্যে প্রবেশ করলেন, তখন তারা বনে অবস্থান করে ওই নায়েবকে দিয়ে বাজারে পাঠালেন কিছু খাবার ক্রয় করার জন্য।
যে বাজারে গেলেন, ওই রাজ্যের যে বাজারের যে লোকজনরা তারা দেখলেন যে না, এই লোকটি এই রাজ্যে নতুন। তখন জিজ্ঞেস করেন, তুমি কোথা থেকে আসলে? বলছে, আমরা পার্শ্ববর্তী রাজ্য থেকে বিতাড়িত হয়ে এই রাজ্যে প্রবেশ করলাম। তখন তাকে ধরে ওই রাজ্যের সবাই মনোনীত করে তাকে রাজা বানালেন। আর ওই যে জমিদার বসে আছে বনে, তো অনেকক্ষণ পর তিনি খবর নিয়ে দেখলেন যে তার যে নায়েব, তিনি এই রাজ্যের রাজা হয়ে গেছেন। কিন্তু সে তার অধীনস্থ ছিলেন, তার কনিষ্ঠ ছিলেন। কিন্তু এখানে ছোট্ট একটা ভুল হয়ে গেছে। ওই তার জমিদার থাকাকালীন অবস্থায় ওই রাজ্যে এক পণ্ডিত এসেছিলেন। তখন ওই পণ্ডিতের কাছ থেকে তিনি পাণ্ডিত্যমূলক কিছু কথা তিনি লাভ করেছিলেন। প্রথম হচ্ছে, ওই পণ্ডিত বলছিলেন, যদি তোমার অনুজ কেউ বড় উচ্চ পদস্থ পদ লাভ করে, তখন তাকে ওই পদস্থ অনুযায়ী তাকে সম্মান করা উচিত। এটা হচ্ছে 1 নম্বর শিক্ষা। 2 নম্বর হচ্ছে কি, যদি তুমি দেখো কেউ কোনো দোষ করছে, পাপ করছে, তখন অবশ্যই তুমি সেটি কাউকে বলবে না। 3 নম্বর হচ্ছে, যদি রাজ্যের কোনো কার্য রাজ্যের প্রজাদের দ্বারা সম্ভব হয়, তাহলে তুমি নিজে সেই কার্য সম্পাদন করবে না, বিরত থাকবে। 4 নম্বর হচ্ছে, যদি কোনো বিষয়ের দ্বারা, কোনো কার্যকলাপের দ্বারা তোমার মন ভেঙে যায়, তাহলে সেই স্থান তোমাকে পরিত্যাগ করা উচিত। এই 4টি বিষয় তো এই জমিদার এটি তার নলেজে রেখেছিলেন। তো পরবর্তীতে যখন নায়েব রাজা হলেন, তখন তিনি তার প্রথম যে শিক্ষা কাজে লাগালেন, যে নায়েব আমার অনুজ, আমার আনুগত্য ছিলেন, কিন্তু যখন সে রাজা, তখন তাকে ওই রাজা ভেবে তাকে সম্মান প্রদান করলেন। তখন রাজা দেখলেন, আরে এ তো আমার মালিক ছিলেন, আর আমি ছিলাম তার অনুজ, সে আমাকে রাজা বলে সম্মান করছেন। তখন তারে মন্ত্রীপদ দান করলেন। বলছে, যদিও আমি রাজা, আপনি আমার এখন অনুজ, তথাপি আপনাকে মন্ত্রীপদ দান করলাম। এভাবে ওই জমিদার ওই রাজ্যের মন্ত্রীপদ পেয়েছিলেন। কেন? তাকে সম্মান করার ফলে। হ্যাঁ। তো দ্বিতীয় কি, তো ওই রাজ্যে যখন ওই রাজার পত্নী রানী, এরকম ঘোড়াশাল ছিলেন, যিনি ঘোড়া রক্ষণাবেক্ষণ করেন, তো ঘোড়াশালের যে সেনাপতি, তার সঙ্গে ওই রানী অবৈধ সঙ্গে লিপ্ত হয়েছিলেন। সেটি একদিন মন্ত্রী চোখে পড়লেন। মন্ত্রী সেটি দেখে চিন্তা করলেন, রাজ্যের অন্য কেউ যদি দেখে তাহলে রাজ্যে এটি ছড়িয়ে যাবে। তখন তার গায়ে একটি শাল ছিলেন, যে রাজাই তাকে দিয়েছিলেন। সেই শাল দিয়ে তিনি ওই জায়গাটা রেখে দিয়েছেন। তো এইভাবে দ্বিতীয় শিক্ষা কি, কেউ যদি কোনো খারাপ কর্ম করে, সেটি আমাদের সংযত হয়ে নিজে কাউকে না বলা উচিত, এরকম। তো তিনি বলেননি। তৃতীয় হচ্ছে, যদি রাজ্যের কোনো কার্য ওই রাজ্যের প্রজাদের দ্বারা সম্পাদিত হতে পারে, তাহলে এই কার্যে নিজে যুক্ত হওয়া উচিত না। তো এভাবে যখন রানী দেখলেন যে এই শালটা হচ্ছে মন্ত্রী, রানী বুঝতে পারলেন যে মন্ত্রী দেখে ফেলেছে আমাদের এই কুকর্ম, অবশ্যই রাজাকে বলবেন, রাজা আমাকে দণ্ডদান করবেন। তখন রানী কি করলেন, ওই শাল নিয়ে রাজাকে দিলেন, দিয়ে বললেন, হে রাজা মশাই, দেখুন আপনার মন্ত্রী আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য এসেছিলেন, আমি অল্পতে বেঁচেছি, এবং প্রমাণস্বরূপ আমি তার গায়ে শাল জোরপূর্বক ধরে রেখেছি। তখন রাজা প্রমাণ পেলেন, এই শাল তো আমি তাকে কিনে দিয়েছিলাম, এই সেই শাল, মন্ত্রীর শাল আমার স্ত্রীর কাছে কি করে আসলেন? তখন এই সিদ্ধান্ত রাজা উপনীত হলেন, যেহেতু মন্ত্রী আমার স্ত্রীর প্রতি ধাবিত হয়েছে, তখন তাকে শিরচ্ছেদ দেওয়ার জন্য মন্ত্রীকে বললেন, হে মন্ত্রী মহাশয়, আপনি মাংসের দোকান থেকে মাংস ক্রয় করার জন্য আজকে যাবেন। মন্ত্রীকে নির্দেশ দিলেন। মন্ত্রী চিন্তা করলেন কি, আমার মালিক অর্থাৎ যে জমিদার ছিলেন, তিনি শিক্ষা লাভ করেছিলেন। 3 নম্বর শিক্ষা কি, যদি রাজ্যের কোনো কার্য রাজ্যের প্রজার দ্বারা সম্পাদিত হয়, তাহলে নিজে যুক্ত হওয়া ঠিক না। আমি মন্ত্রী, আমি কেন এই কার্য করব? তখন এই কার্য তিনি রাজ্যের এক প্রজাকে দিয়ে করাইছিলেন। আর এই কসাইয়ের কাছে বার্তা প্রেরণ করেছিলেন যে কসাইয়ের কাছে যখন যে মাংস আনতে যাবে, তাকে যেন হত্যা করা হয়। এভাবে যখন পাঠালেন, তো এই প্রজাকে হত্যা করা হয়েছে, এই কসাই। তা রাজা ভাবছেন মন্ত্রী হত্যা হয়ে গেছে। হত্যা হওয়ার পরে মন্ত্রী জানতে পেরে এই রাজ্য থেকে চলে গেছেন, পলায়ন করছেন নিজে প্রাণে বাঁচার জন্য। পরবর্তীতে ওই রানী
রানী যে কুকর্মে লিপ্ত হয়েছিলেন এই ঘোড়াশালের ব্যক্তির সঙ্গে, তখন এটি আবার অন্য এক প্রজা দেখে রাজার কাছে বলছেন। তখন রাজা বুঝতে পারলেন কি, আমার এই রানী দুশ্চরিত্রা, কিন্তু আমার এই এতদিনের মালিক, হ্যাঁ, জমিদার, যাকে আমি মন্ত্রীপদ দিয়েছিলাম, তার প্রতি আমি অন্যায় আচরণ করছি, তাকে আমি পদচ্যুত করেছি, তাকে রাজ্য থেকে বিতাড়িত করেছি, পরিষদ তাকে হত্যা করেছি। রাজা জানেন তিনি হত্যা হয়ে গেছেন, নিধন হয়ে গেছেন। তখন রাজা খোঁজ খবর নিয়ে জানতে পারলেন যে এই মন্ত্রী তিনি মরেনি। তখন তাকে খবর দিয়ে আনা হলো, এনে রাজা ওই মন্ত্রীকে আবার তাকে পুনরায় তাকে পদে বহাল করলেন। কিন্তু মন্ত্রী বললেন, না, হে রাজা, মন্ত্রী বললেন যে আপনি জানেন যে 4টি শিক্ষার কথা, এবং আমিও জানি। বলছে, হ্যাঁ। তা আমার জীবনে 4টি শিক্ষা হচ্ছে এই 4টি শিক্ষা। তার মধ্যে একটি হচ্ছে যে যদি কারো কোনো কার্যে মন ভেঙে যায় তাহলে সেই জায়গা পরিত্যাগ করা উচিত। তা আপনার এই আচরণে আমার মন ভেঙে গেছে, তা আমি এই স্থান পরিত্যাগ করলাম। তো এখান থেকে যদিও 4টি বিষয় থেকে আমরা 4 রকম শিক্ষা লাভ করতে পারি, তো একটি শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি, সেটা হচ্ছে কি, কেউ যদি কোনো রকম অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়, আমাদের উচিত নিজেকে সংযত রেখে নিজের অবস্থান ঠিক রাখা, কারো প্রতি হিংসা মাৎসর্যপরায়ণ হয়ে সেই দিকে তার ক্ষতি না করা, সেটি আমাদের জন্য পরম কল্যাণকর। আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভয়। সুভাষচন্দ্র মহারাজ বলেন, হোল্ড ইজ গোল্ড। এই ভক্তি জীবনে যে যত বেশি পুরাতন, সে তত বেশি গোল্ডের নেই, স্বর্ণের নেই। এখানে অনেক সিনিয়র ভক্তরা আছেন, 30, 40, 50 বছর হয়ে গেছেন। তারা যদি আমাদের দৃষ্টিতে কিছু খারাপ হয়েও থাকে, তথাপি তারা শুদ্ধ ভক্ত। তারা যে যত বেশি পুরাতন, সে তত বেশি পুরাণ, সোনার মতো। হোল্ড ইজ গোল্ড। কিন্তু আমরা তো সেদিনই আসছি, আমরা সেটা দূর ধরতে পারি না। মহাপ্রভুর চরম শিক্ষা হচ্ছে, আমার ভক্তের হচ্ছে আমার ভক্তের নিন্দা করো না। সেটি হচ্ছে আমাদের ভয়, আমাদের আর কোনো ভয় নেই। ভগবান সমস্ত কার্য সম্পাদন করার জন্য যুগে যুগে অবতরণ করেন, বিশেষ বিশেষ সময় অবতরণ করেন। ভগবান এই স্তম্ভের ভিতরে ছিলেন না। ভগবানের ভক্ত বলছে প্রহ্লাদ মহারাজ, আমার ভগবান এই স্তম্ভের ভিতরে আছে, তাই ভগবান এই স্তম্ভের ভিতর থেকে প্রকাশিত হয়েছেন। ভগবান এই স্তম্ভের ভিতরে ছিলেন না। কিন্তু ভক্ত বলছে, ভক্তের সম্মান, ভক্তের পদমর্যাদা, ভক্তকে রক্ষা করার জন্য ভগবান এই স্তম্ভ থেকে বেরিয়ে আসছেন। আজকে এই ভাগবত কথা বলতে গিয়ে যদি কোনো রকম কারো মনে কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করবেন এবং এই আশীর্বাদ করবেন বাকি জীবনটা যেন আমি আপনাদের সাথে থাকতে পারি।